বোতল হোক কিংবা হোক ফ্লাস্ক, ব্যবহার করতে করতে এর ভেতরে কি আয়রনের দাগ বসে গেছে যেটা তোমরা পরিষ্কার করতে পারছো না? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ঘষা মাজা ছাড়াই এই বোতল আর ফ্লাস্ক তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের উপকারে আসবে। বোতল ফ্লাস্ক দীর্ঘদিন ব্যবহার করতে করতে এই বোতলের ভেতরে আয়রনের একটা দাগ বসে যায়, যেটা দেখতেও বাজে লাগে আর আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকর। তো এই বোতল আর ফ্লাস্ক পরিষ্কার করার জন্য আমাদেরকে একটা সলিউশন তৈরি করে নিতে হবে। তো আগে আমি তোমাদের সলিউশনটা তৈরি করে দেখাই। প্রথমে আমাদের লাগবে ভিনিগার, নিয়ে নেব কিছু চাল, লাগবে খাবার সোডা, আর নেব নিউজ পেপার। এই নিউজ পেপার তো এখন প্রত্যেকের ঘরেতেই আছে। যদি নিউজ পেপার না থাকে তাহলে যে কোনো পুরনো বইয়ের পাতা হলেও হবে। তো চলো এবার তোমাদের সলিউশনটা রেডি করে দেখাই। এখানে আমি নিয়ে নেব 6 চামচ ভিনিগার। যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রসও তোমরা দিতে পারো। দিয়ে দেবো 2 চামচ পরিমাণ খাবার সোডা। আর এই দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেব। ভিনিগার আর খাবার সোডা দিতেই দেখো এর মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে গেছে। সলিউশনটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রাখবো। এবার এই নিউজ পেপারটাকে আমি কুচি কুচি করে ছিঁড়ে নেব। দেখো নিউজ পেপারগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার তোমাদের নেক্সট প্রসেসটা দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ এই বোতলের ভেতরটা কতটা নোংরা হয়েছে, যেটা বাইরে দিয়েও দেখা যাচ্ছে। তো এই বোতলটাকে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে তোমাদেরকে দেখাবো। তো এই নিউজ পেপারগুলো আমি এই বোতলের মধ্যে ঢুকিয়ে দেব। এইটুকু কুচনো নিউজ পেপার রেখে দেবো আমি ফ্লাস্কে দেওয়ার জন্য। এবার এই বোতলের মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা সলিউশনটা, আর এইটুকু রেখে দিলাম আমি ফ্লাস্কে দেওয়ার জন্য। এবার দেবো সামান্য পরিমাণ উষ্ণ গরম জল। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। এবার এই সব জিনিসগুলোকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নেব। এই অবস্থাতেই আমি 10 মিনিট বোতলটাকে রেখে দেবো, যাতে এর ভেতরে যে জিনিসগুলো আমি দিয়েছি সব জিনিসগুলো ভিজে যায় আর এর মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, তাতে বোতলটা পরিষ্কার হবে খুবই সহজভাবে। এবার নিয়ে নিয়েছি ফ্লাস্কটা। এই ফ্লাস্কের ভেতরে অলরেডি গরম জল রয়েছে, তাই বাকি জিনিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দেবো নিউজ পেপারগুলো। আমরা ফ্লাস্কের ভেতরে গরম জল রাখা ছাড়াও চা রেখে থাকি। চা রাখতে রাখতে ফ্লাস্কের ভেতরটা একদম কালো হয়ে যায়, যেটা কোনো রকম ভাবেই পরিষ্কার হতে চায় না। আমি যে সলিউশনটা বানিয়েছি সেটা দিয়ে যদি তোমরা ফ্লাস্কটা পরিষ্কার করো, খুব সহজভাবেই পরিষ্কার হয়ে যাবে। যদি তোমাদের ফ্লাস্কের ভেতরটা অনেকটাই কালো হয়ে থাকে, আমার বানানো সলিউশনটা দিয়ে তোমরা সারা রাত ভিজিয়ে রাখবে। পরের দিন সকালবেলায় ঝাঁকিয়ে ধুয়ে নেবে, দেখবে একদম নতুনের মতো চকচক করছে। তো চলো এবার সলিউশনটার মধ্যে ঢেলে দিই। এটাকেও একটু ঝাঁকিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট এই অবস্থাতেই থাক, তারপরে ফিরে আসছি। ফিরে এসছি 10 মিনিট পর। এবার এর মধ্যে আমি চালটাকে দিয়ে দেব। যেহেতু এখানে আমি ব্রাশ ইউজ করছি না, সেই জন্য চালটা দিয়ে ঝাঁকালেই বোতলটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে খুব বেশি চাল দিতে লাগবে না, ঠিক এইটুকু পরিমাণ দিলেই হবে। এবার বোতলটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে ঝাঁকিয়ে নেব। আর ঝাঁকানোটা একটু জোরে জোরেই ঝাঁকাতে হবে। তো বোতলটা ঝাঁকানো হয়ে গেছে, এবার সেম ভাবে আমি ফ্লাস্কটা ঝাঁকিয়ে নেব। এভাবে 2-3 মিনিট ঝাঁকিয়ে নিই, তারপরে ফিরে আসছি। বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর এই সব নোংরাগুলোকে একটা জায়গায় ঢেলে নেব, আর তোমাদেরকে দেখাবো যে বোতলের ভেতরে কতটা নোংরা ছিল। ফ্লাস্কের ভেতরটা দেখো কতটা চকচক করছে, তাও এখন আমি ধুইনি। এবার তোমাদেরকে ধুয়ে দেখাবো। এবার দেখো বোতলের ভেতরটা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, কোথাও কোনো রকম আয়রনের দাগ নেই। তো চলো এবার ফ্লাস্কটা তোমাদের ধুয়ে দেখাই। দেখো ফ্লাস্কের ভেতরটাও কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আমি কোনো রকম ব্রাশ ছাড়াই এই ফ্লাস্কটার বোতলটা তোমাদেরকে পরিষ্কার করে দেখালাম। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও। তোমরা কমেন্ট করলে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাবার। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।